মূল উদ্দেশ্যই ছিল আমরা যখন কৃষিকাজের কথা বলি, প্রকৃতির কথা বলি, ইউজুয়ালি দেখা যায় একটা বেশ টাকা পয়সা লগ্নি করা, টাইলস দেয়া, সুইমিং পুল সহ একটা রিসর্টকে আমরা ভাবি আমরা প্রকৃতির কাছে গেছি। এটাকে আমি নিজে শিল্পী হিসাবে সবসময় ডিনাই করি। সেরকম জায়গায় আমিও যাই, আমারও ভালো লাগে, কিন্তু সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে আমাদের ফিরে যাওয়ার জায়গা কিন্তু এইভাবে তৈরি হবে না, বা আমরা মানুষকে যেইভাবে বলতে চাই যে কেন মানুষ মাটির কাছে আসবে, মাটি যদি আপনি আসলে না মারিয়ে হাঁটেন তাহলে তো মাটির গল্পটা হবে না। দূর থেকে মাটি দেখা যায়, সেটা ইউটিউবেও দেখা যায়, অনেকভাবে দেখা যায়, কিন্তু মাটিকে কাছে থেকে ছুঁয়ে দেখা, মাটির সাথে থেকে দেখা এবং সেইটার জন্য যে কি পরিমাণ বেদনা তৈরি হয় যারা এটার কাছে থাকে, যাদেরকে দূর থেকে দেখি আমরা যেইভাবে ছবিতে, গল্পে, সিনেমায়, সেইটার সাথে কিন্তু মাটিতে যখন আমরা দাঁড়াবো তখন কিন্তু এটার বেদনাটা টের পাওয়া যায়। এবং আমার মনে হয় আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ, এত দারুণ আমাদের এখানে এই পরিমাণ বর্ষায় যেহেতু পানি উঠে পানি সরে যায়, এত পলি, এত সোনা ফলে, সেই জায়গায় আমরা কতজন আসলে এইভাবে আসি, এসে আমরা কাদা পাড়াই, আমরা এত ধরনের প্রাণ বৈচিত্র্য, খামারে আসলে কত রকমের প্রাণ বৈচিত্র্য থাকতে পারে এবং সেগুলোর বিচরণ কিভাবে এই জায়গাটিকে আরও অমূল্য করে তোলে, সেই রকম একটা অভিজ্ঞতা নিয়েই কিন্তু আজকে আমরা এই আমাদের উদ্যোগটা। অ্যাট দ্য সেম টাইম এরকম আরও হয়ে উঠুক, অ্যাগ্রো ট্যুরিজম এমনভাবে হোক যেখানে আসলে মানুষ এই ট্যুরিজমটা কেবলমাত্র চেক ইন দেওয়া এবং পারিপার্শ্বিক পুরো বিষয়টাকে আসলে সেটার ভিতরে লাইফস্টাইলে কিভাবে আনা যায়, কিভাবে সেটার ভিতর থাকা যায়, এই রকম একটা ইচ্ছা বা প্রচেষ্টা কিন্তু আমাদের থাকতে হবে। তো আমাদের এই আয়োজন আরও বারংবার ফিরে আসুক, আরও অনেকেই এরকম আয়োজন করুক, আমরা মাটির কাছে ফিরি, কৃষকদের কাছে ফিরি, আমরা খুঁজে পাই যে মাটির টান আসলে বলা যত সহজ, এটাকে আসলে মারিয়ে হাঁটা তত সহজ না।